একটা কথা আছে না যে যার বিয়ে আর খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, সেই অবস্থাটা এখন আমাদের হচ্ছে। আমরা পুরো সবাই এখানে এসে বসে রয়েছি, কিন্তু যার বিয়ে সেই এখনো আসে নাই। বাড়ির বড় বউ বলে কথা, দায়িত্বতে কোনো কম্প্রোমাইজ নাই। তাই হুটহাট করে রেডি হয়ে আমি চলে গেলাম পুরো ঝালকাঠির ডিসি অফিসে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের ছোট ভাই মানে আমার দেবর ও আজকে রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সেই উপলক্ষে আমি ঝালকাঠিতে এসেছি। কিন্তু এসে দেখি যে যারা বিয়ে করবে তারা কেউই আসেনি। আমি অনেক আগে এসে পড়েছি, মানে আমি শুধু টাইমের বিষয়ে অনেক বেশি পাঞ্চুয়াল ছিলাম আর সবাই লেট। তারপর একে একে এই যে সবাই আসতেছিল, এই যে এরা এলো, তারপরে এই যে সবাই আমরা একসাথে হলাম। অনেক লেট করেই তারা অ্যাকচুয়ালি এসেছে, জানি না তারা এত লেট করে কেন এসেছে। কিন্তু তার থেকেও অনেক বেশি মজার বিষয় হয়েছে এই যে আমরা সবাই ছেলে পক্ষ ছিলাম, আমরা সবাই এসে গেছি, কিন্তু মেয়ে পক্ষরা এখনও আসতেছে না। এই যে আমাদের ছেলে মানে আমার দেবর যে বিয়ে করবে, ওর তো টেনশনে পুরোই চাক্কা মনে হয় পাঞ্চার হয়ে গেছে। ওর চেহারায় মানে এইরকম আছে, দেখতেই বোঝা যায় যে খুব টেনশন করতেছে যে এখনও আসতেছে না। পুরো আমরা ওইখানে 2 ঘন্টা বসেছিলাম, তারপর আসতেছিল না। তারপরে হঠাৎ করে দেখি 2 ঘন্টা পরে এই তো আমাদের কনের দলেরা এসে পড়েছে। ওরা অনেক লেট করে এসেছে। আমি মানে 2টা থেকে পুরো 4টা পর্যন্ত আমরা ওইখানে অপেক্ষা করতেছিলাম। পরে 2 ঘন্টা পরে ওরা এসেছে। তারপরে ওরা আসার আগেই আমরা মোটামুটি ওই পাশের যে কাগজপত্রের ছিল সবগুলো আমরা ঠিক করে রেখেছি, শুধু আসলে কাগজপত্র জমা দিয়ে সিগনেচার করলেই হয়ে যাবে। এই যে এই পাশে সবাই বসে কথাবার্তা বলে ওদের যে রেজিস্ট্রিটা এটা হচ্ছিল আর কি। ওরা আসার পরে 30 মিনিটের মধ্যে অবশ্য কাজ হয়ে গেছে। আর শুধু আমরাই এইখানে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি। আর আমি আমার ভাইকে বলতেছিলাম যে জীবনের অপেক্ষা তো শুরু কেবল। তারপরে ওদের বিয়ে হয়ে যাওয়ার পরে এই যে আমরা এখানে খাবার দাবার খাচ্ছিলাম, সবাই তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল। আর এই যে আমাদের লাস্ট একটা মোমেন্ট। সবাইকে অনেক ধন্যবাদ।